নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আগের ভিডিওতে দুটো অ্যাকশন ওয়ার্ড একসাথে করাতে বলেছি। আজকেও আমি দুটো অ্যাকশন ওয়ার্ড দেব। সেটা একটা হচ্ছে তোলো, তারপরেরটা হচ্ছে দাও। ওকে আলাদা আলাদা করে দুটো অ্যাকশন শেখানো হয়েছিল। এবার এই কাজ দুটি শুরু করার আগে বাচ্চাকে প্রথমে তোলো অ্যাকশনটা আপনি করান, তোলো অ্যাকশনটা প্র্যাকটিস করান। অবজেক্টটা রাখুন, সেটা আপনার হাতে হতে পারে, কোনো পাত্রে হতে পারে, প্লেট বাটি কোনো কিছুতে হতে পারে, বা বাচ্চা যেখানে বসে আছে, চেয়ার টেবিল বিছানা মাটি যেখানেই বসে আছে আপনি সেখানেই অবজেক্টটা রেখে বাচ্চাকে বলুন তোলো। যদি ও তুলে নেয় খুব ভালো, না হলে হাতে ধরিয়ে তোলান অন্তত 3বার। আপনি যখন আলাদা আলাদা করে অ্যাকশনগুলো করিয়েছেন, বাচ্চাকে প্র্যাকটিস করিয়েছেন, বাচ্চা এখন মনে হয় অন্তত আপনি যদি বেশ কয়েকবার করান, বা 3বার করালেন, একটা লম্বা সময় ছেড়ে দিলেন, আবার 3বার করালেন, দেখবেন বাচ্চা হয়তো একবার হয়তো নিজের থেকে তুলে নিল, তুলতে পারলো। যদি কাজটা করতে পারে খুব সুন্দর করে আদর করুন, রিওয়ার্ড। এটা প্র্যাকটিস করুন আলাদা করে, তোলো। তারপরে আপনি হাত পাতুন বাচ্চার সামনে, দাও। বাচ্চাকে বলুন দাও। দেখুন ও আপনার হাতে অবজেক্টটা দিচ্ছে কিনা। যদি আপনার হাতে দিল খুব ভালো, দিল আপনি তাও 3বার করাবেন। ও যদি ধরুন দিল, দেওয়া মানে এই না যে ও আর কখনোই ভুল করবে না। সুতরাং প্র্যাকটিস কিন্তু আপনি চালিয়ে যাবেন। আর এমনও হতে পারে ও দিচ্ছে না, আপনি পুরো ফিজিক্যাল প্রম্পট নিয়ে হাত পেতে ওর কাছ থেকে অবজেক্টটা নিন। একসাথে দুটো কমান্ড, দুটো আলাদা আলাদা শেখাবেন, তোলো দাও, দুটো আপনি আলাদা আলাদা করে শেখালেন। এরপর বাচ্চা যখন দুটো কাজ বাচ্চা করলো, তখন পরপর দুটো কমান্ডস বলে আপনি 15 সেকেন্ড চুপ করে থাকুন। তোলো দাও বলে আপনি হাতটা পাতুন। দেখুন বাচ্চা কতটুকু বুঝতে পারছে। আবার তোলো দাও, এর মধ্যে হতেই পারে একটা অ্যাকশন বাচ্চা নিজে পারলো, আরেকটা পারলো না, কিংবা দুটোর কোনোটাই পারলো না, দুটোই আপনি করিয়ে দিন। এইভাবেই প্র্যাকটিস করুন। আর যদি দুটো দুটো অ্যাকশন যদি বাচ্চা একসাথে যদি করে ফেলে, তাহলে তো কোনো কথাই নেই, গ্রেট অ্যাচিভমেন্ট। কিন্তু প্র্যাকটিস থামালে চলবে না, আপনি প্র্যাকটিস করুন। তোলোর প্র্যাকটিস করুন আলাদা করে, দাও প্র্যাকটিস করুন। অবজেক্টের নাম কিছু বলতে হবে না, হ্যাঁ এমন অবজেক্ট দেবেন সে অবজেক্টটা বাচ্চা যেন ধরতে পারে। বাচ্চাকে এমন অবজেক্ট দিন বাচ্চা যেন ধরে রাখতে পারে। খুব ভারী অবজেক্ট দেবেন না, কারণ বাচ্চা অনেক সময় ছুঁড়ে দেয়। কাচের জিনিস দেবেন না, কোনো ধারালো কিছু দেবেন না, যে বাচ্চার শরীরে ক্ষতি করবে না সেই রকম অবজেক্ট দিয়েই কিন্তু কাজ করাবেন। প্রথমে একটা কাজ করাবেন, তারপর আরেকটা অবজেক্ট, তারপর আরেকটা অ্যাকশন প্র্যাকটিস করাবেন, তারপরে দুটো অ্যাকশন ওয়ার্ড পরপর বলে আপনি চুপ করুন। আপনি 3বার করাবেন, একবার সকালে করালেন, একটা গ্যাপ দিলেন, ঘন্টা 2-2.5 সময় থাকলে আরেকবার করান। এটা তো কোনো এমনি কোনো অসুবিধা নেই করাতে, আপনি কাজের মধ্যেও করাতে পারেন। আপনি হয়তো কোনো ঘরের কাজ করছেন, সেখানে বসেও আপনি করিয়ে নিতে পারেন, কারণ এটার জন্য বিশেষ কোনো টিচিং এইডস লাগছে না। আপনার হাতের কাছে যে অবজেক্ট আছে তাই দিয়েই আপনি করিয়ে নিতে পারেন। আবার সন্ধ্যের দিকে একবার করান। আর আমার সেই কথা যে পুরনো কাজ যেন বাচ্চা ভুলে না যায়,
পুরনো কাজটা অবশ্যই প্র্যাকটিস করাবেন। নতুন কাজটা প্রথমে করান, তারপর পুরনো কাজগুলো কিন্তু প্র্যাকটিস করিয়ে নেবেন। কারণ কাজ কিন্তু পরপর জমবে, কাজ আরও আসবে, কাজ পরপর চলবে। বাচ্চা শিখে গেলে খুব ভালো, বাচ্চা যদি সবগুলো শিখতে পারে, তাড়াতাড়ি পারে, ভীষণ ভালো। কিন্তু প্র্যাকটিসটা কিন্তু ছাড়লে চলবে না, প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। তাহলে এই দুটো কমেন্টস আবার পরপর দিন, করান, নিশ্চয়ই হবে। সময় একই লাগবে তা তো নয়, সব বাচ্চার একই সময় লাগবে না, কারোর কম কারোর বেশি, যে বাচ্চা যেমন বা যেরকম পরিবেশে কাজ করছে বা কাজ কতবার করছে সব কিছুর উপরই তো নির্ভর করে। তো সুতরাং একদম কাজটাকে করিয়ে যান আপনার সময় মতো। আর এটা আপনি ভাববেন ঠিক বাচ্চা শিখবে, বাচ্চা কিন্তু একদিন শিখবেই। ঠিক আছে বন্ধু, আজকে এই পর্যন্ত। ওকে, টাটা, বাই।